রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নবুয়তের আগে পুরাটাই নীরব রাখছে। 13 বছরের যে কর্মসূচি, এটা ছিল শুধু একতরফা একচাটিয়া ধৈর্য ধারণ করা। একচাটিয়া একতরফা কেন? রাসূল 13 বছর শুধু নির্যাতন সহ্যই করছে, প্রতিবাদ করছে না। এত মায়ের খাইছে, সাহাবীরা মায়ের খাইছে, রাসূল নিজেও রক্তাক্ত হইছে, কিন্তু হাতে তরবারি নেয় নাই, মানে কোনো প্রতিশোধ নাই, শুধু একচাটিয়া নির্যাতন সহ্য করছে। তাহলে এই 13 বছর ছিল ওই শেষ ওয়াজনা। ধৈর্য, ধৈর্যের পরিচয় দেওয়া। এই কর্মসূচির থেকে আমাদের কিছু শিক্ষার আছে তো, এই জন্য একটু মনোযোগ দিয়ে ভূমিকাটা শোনার চেষ্টা করেন। নীরব ছিল 40 বছর, 13 বছর শুধু খালি ধৈর্য ধারণ করছে। এত মায়ের খাইছে, রাসূল তো ইচ্ছা করলে সাহাবীদেরকে লইয়া 2-1টা তরবারি লইয়া তো হামলা করতে পারত, কিন্তু তখন হামলা করে নাই। মায়ের খাইছে কিন্তু তরবারি ধরে নাই। এখান থেকে শিখার কি আছে জানেন? আগে আপনার অবস্থান তৈরি করতে হবে। মাথা গরম করে যদি আপনার হাত লাঠি ছুটি লইয়া লাম, তাহলে আপনার মায়ের খাওয়ার সম্ভাবনা আছে, আপনার অস্তিত্ব বিলীন হওয়ার সম্ভাবনা আছে। কোন সময় মায়ের খাইয়াও ধৈর্য ধরার মধ্যে সফলতা আছে। কতক্ষণ ঠিক নেই? কারণ আপনি মায়ের খাইয়াও চিন্তা করতেছেন যে এখন আমি সহ্য করি, আমার অবস্থানটা তৈরি হোক, এরপরে তোরারে কুবা শামসুর মতো কুবাম। কতক্ষণ ঠিক নেই? প্রথমের জন্য মাথাটা গরম করে না, আপনি বাড়ি নাও দিলেন 2টা, হ্যাঁ আপনার একবারই দিয়ে শেষ করলেন, ঠিক নেই? সেখান থেকে শিখেন। 13 বছর এত মায়ের খাইলো, সাহাবীরা নির্যাতনের শিকার হয়েছে, আল্লাহর রাসূলকে রক্তাক্ত করছে, কিন্তু প্রতিবাদ করছে না। প্রথম 3 বছর, 13 বছরের মধ্যে 3 বছর রাসূল গোপনে গোপনে দাওয়াত দিছে। এরপরে আসলো প্রকাশ্যে, প্রকাশ্যে দাওয়াত দিল আরো 5 বছর। এরপরে তো শুরু হলো নির্যাতন। এরপর আবার জেল কাটছে 3 বছর, মানে গৃহবন্দী করে রাসূল রাখছে। 3 বছরের মধ্যে খাবার পর্যন্ত দেয় নাই, বাজারে যেতে দেয় নাই। এমন এক ভয়াবহ পরিস্থিতিতে ছিল রাসূল, সাহাবায়ে কেরাম গাছের ফাতা পর্যন্ত খাইছে, পেটের খিদা খাইবালে দিছে না। 3 বছর পরে তারা এই ব্যারিকেড ভাঙছে। তো 13টা বছর যেই পরিমাণ নির্যাতন সহ্য করছে, কিন্তু প্রতিবাদ করছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরামরা আসছে, হুজুর এত নির্যাতন করতেছে, সহ্য করার মতো না, আপনি আল্লাহর কাছে একটু বলেন, আল্লাহ যেন আসমান থেকে আমাদেরকে সাহায্য করে। আর সাহাবীদের এই দৃশ্য দেখে রাসূল নিজেও কষ্ট পাইতেছে। নেতা যদি ভালো হয়, কর্মীরা মায়ের খাইলে নেতারও কষ্ট লাগে। যদি নেতা ভালো হয়, নেতা যদি হয় ফোরটান্টি আর রং বাজার সাদাবাজ, তাহলে কর্মীরা সামনে দিয়ে কইব মায়ের খা, গুলি খা, তোরা মরলে মরবো ফকিন্নিয়ারা। আমরা রাজ প্রসাদের মধ্যে বসে তখন চেয়ারের মধ্যে অর্ডার দিব, তোরারে মায়ের খাইবি, গুলি খাইবি তোরা। দেখবেন যত আন্দোলন হয় কোনো নেতা মরে না। দেখছেন নেতা মরতে? মরে কারা? নিরহ গ্রামের গরিব মানুষগুলা ফেডের দায়ে নেতার ফাঁস হাঁটে, গুলামি করে, আর এডি মরে। কিন্তু নেতা মরে না। নেতা আপনার সামনে দিয়া হেতো এসির ভিতরে ঘুমায়। রাসূল তো আর এরার মতো নেতা ছিল না। রাসূল কর্মীদের নির্যাতন দিকে নিজেও কাঁদতেন এবং নিজেও রক্তাক্ত হয়েছে। খালি আমার কর্মীরা মায়ের খাইব আর আমি এসির তলে বয়ে তো, এটা তো হয় না। আল্লাহর রাসূল নিজেও রক্তাক্ত হয়েছে। আর যখন রাস্তা দিয়ে রাসূল হাঁটতে যায়, দেখে কোন কোন সাহাবীদের গলার মধ্যে রশি লাগায়। রাসূল দেখে কোন কোন সাহাবীর বুকের উপরে ফাতর, এমন ভাবে ফাতর দিয়ে রাখছে যেন লড়াচড়া না করতে পারে। কেন? বলে ঈমান আনার কারণে। এই অপরাধ একটাই, শুধু ঈমান কেন আনছে। যত গুনাহ সাহাবায়ে কেরাম নির্যাতনের শিকার হয়েছে, বলুন তাদের অন্য কোনো অপরাধ ছিল? সাহাবায়ে কেরামদের কোনো অপরাধ ছিল না। অপরাধ একটাই, একত্ববাদী খোদার উপরে ঈমান আনছে। 360 মূর্তিকে তারা, মানে 360 মূর্তিকে তারা প্রত্যাখ্যান করছে, একত্ববাদী খোদার উপরে ঈমান আনছে। এই অপরাধে আবু জাহিল্লা তখন নেতৃত্ব দিত। তো অপরাধে সবাইকে নির্যাতন করছে, অন্য কোনো অভিযোগ ছিল না। বর্তমান 1400 বছর আগে যে নির্যাতন হইতো ঈমান আনার কারণে, এই 1400 বছর পরেও সিস্টেমটা একটু ভিন্ন, কিন্তু এখনো একই অপরাধে মানুষ মার খায়। বাস্তব না বাস্তব?
এই গোটা 16 বছরের ভিতরে যতগুলো উলামায়ে কেরাম গেছে আয়নাগরের ভিতরে, যতগুলো আলেমদের হাতে হাত করা পরানো হয়েছে, পায়ের মধ্যে বেরি লাগানো হয়েছে, বলুন এতগুলা বেরি আর এতগুলা হাত করা, এতগুলা আয়নাগরে কোন রং বা চাঁদাবাজরা ঢুকাইছে? সমাজের দুষ্ট লোকগুলা কি জেলখানায় ঘুরছে? সব ভালো ভালো মানুষগুলার নিয়ে জেলখানাগুলা বইরা রাখছে। আম্মাজান পতন হওয়ার একটা কারণ কি জানেন? আলেমদের অভিশাপ। আলেমদের অভিশাপের কারণে, নিরহ মাজলুম আলেমদের চোখের পানির কারণে এই চার ধ্বংস হয়ে গেছে। শুধু অভিশাপ। ওই দেন কারা নির্যাতিত আরেক আলেম আমার দ্বারা বসা, 26টা মামলায় উনি 11 মাস। উনার নামে কি এলাকাতে কোন দুর্নীতির মামলা আছে? উনি সাদাবাজি করছে, টেন্ডারবাজি, গম চুরি করছে? তাহলে ওনার অপরাধটা কি? অপরাধ একটাই, নবীর সুন্নাত শরীরে আছে, কোরআনের কথা বলে, দ্বীনের কথা বলে, হকগুলা মানুষের সামনে প্রকাশ করে, এটাই অপরাধ, অন্য কোনো অপরাধ নয়। এ যাবৎ যত উলামায়ে কেরাম নির্যাতনের শিকার হয়েছে, আল্লাহর কসম একজন আলেমের জীবনী তালাশ করে দেখেন দুর্নীতি তারা জড়িত না। দেশের টাকা তারা বিদেশে পাচার করে নাই, তারা দেশের সম্পদ বিদেশে পাচার করে নাই। নিরহ আলেমদেরকে এই জেলখানা, যেখানে সুর বাটপারের জায়গা, বদমাশদের জায়গা, সেখানে আল্লাহ ওয়ালাদেরকে নিয়ে ঢুকায় রাখছেন। আর এদের চোখের পানির কারণে জালেমের মাসনাদ চুরমার হয়ে গেছে। এই জন্য আল্লাহ বলেন জুলুম পছন্দ করি না, জুলুম পছন্দ করেন। যারাই জুলুম করবেন জান্না রাখেন, পৃথিবীতে যারা সবচেয়ে বেশি জুলুম করছে, ফেরাউন, নমরুদ, কারুন, আল্লাহ এদেরকে দুনিয়াতে বেশি দিন রাখে নাই, অস্তিত্ব তাদের থাকে নাই। আর আমরা শেষ এসে জুলুম করলে আমরা ঠিকব? এই জন্য জুলুম করা যাবে না। জুলুম আল্লাহ পছন্দ করেন। যে জুলুমটা করছে 16 বছর আল্লাহ পছন্দ করছে। এখনো যারা আছে, অধিকাংশ অপরাধীরা এসির ভিতরে ঘুমাচ্ছে, অধিকাংশ অপরাধীরা মুক্ত বাতাসে উঠতেছে, কিন্তু নিরহ অসংখ্য হাজারো আলেম এখনো জেলখানায় আছে। আপনারা কি মনে করছেন আলেমরা সব বেরিয়ে গেছে গা? যারা আমরা চিনি, চেহারা চিনি, এরা বাইরিছে। আর যারা অসংখ্য আলেম, মসজিদের ইমাম, খতিব, সাধারণ মানুষ এখনো জেলখানায় আছে। এই সরকার আসার পরেও আমাদের আলেমদেরকে এখনো মুক্তি দেয় নাই, অথচ সুর বদমাশগুলি এখনো সরকারের নাখায় ডগায় ঘুরতেছে। এদেরকে ধরে না, ধরছে নিরহ মসজিদের মুয়াজ্জিন আর ইমামদেরকে। কয়জন আলেম শুধু এই কারণে আন্দোলন করছে বলেন? আমাদের জাতি ভাইকে বাঁচানোর জন্য আমরা কি আন্দোলন করছি? আমরা গদ্দির লাগে আন্দোলন করতেছি। এখন কে আমরা মৌলবীরা চেয়ারের জন্য আন্দোলন করতেছি, কিন্তু আমার যে জাতি ভাই জেলখানা এখনো রয়েছে। কয়জনে বলবো? কয়জনে বলে? এখন বলবো না যে আপনারা কোন নিয়ে? আমরা যে প্রতিদিন কইতেছি ইলেকট্রনিক মিডিয়া প্রচার হইতেছে, আমাদের জায়গা থেকে আমরা যথেষ্ট পরিমাণ দায়িত্ব পালন করতেছি। কিন্তু যাদেরকে সরকার ডাক দেয়, যাদেরকে সরকার গণে, যারা আগামীতে কিছু করবে, তাদের তো উচিত ছিল যে আপনারা আমাদের নিরহ আলেমদেরকে জেলখানাতে বাইর করেন। তাদের ব্যাপারে কোনো দুর্নীতির মামলা নাই, বলবে না তো? কারণ বললে আবার শেয়ার ছুটতে যাবে। এই মুনাফিকি আমরা সব সময় করে যাচ্ছি, আর এই মুনাফিকের কারণে বারবার আমরা মানুষের কাছে টিস্যু হচ্ছি। টিস্যু আমরা ইউজ করে ফেলাই দেয়। এই মৌলবীরা এখন দরকার, এরা নিব, কিছুদিন পরে দেখবেন আমরা আবার জেলে ঢুকাইব। কেন? আমরা জাতি বাইরে এক হইতে পারলাম না। আমরা ফাঁস ছাড়তে ছাড়তে আমরা অভ্যাস হয়ে গেছে। কেন রে আমরা ফাঁস ছাড়বো কেন? আমরা সব টুফিওয়ালা যদি এক হয়ে যাই, বাংলাদেশ আর কোন দল আছে টুফিওয়ালার শিকার? টুফিওয়ালার চেয়ে বড় কোন দল বাংলাদেশে নাই। কিন্তু এই টুফিওয়ালারে এক হইতে দিবে না, এটা আরেকটা চক্র আছে। এখানে ভারতের সহ ষড়যন্ত্র আছে, টুপিওয়ালাদেরকে এক হতে দিবা না। একজন আরেকজনের বিরুদ্ধে লাগাই দেয়, লাগায়া দূরত্ব সৃষ্টি করা হয়। কেন? আমরা যদি এক হই তাহলে আমরা টিস্যু বানাইতে পারবো না। তো আল্লাহ আমাদের হেদায়েত দান করো। তো এখনকার আলেমদের যেমন অপরাধ নাই, সাহাবায়ে কেরামদের যুগেও তাদের কোনো অপরাধ ছিল না। অপরাধ একটাই, ঈমান। অপরাধ একটাই। এই জন্য আল্লাহ কোরআনে এক আয়াতে বলেন,
আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই মানুষদের মতো। তার মানে আল্লাহ ইঙ্গিতে ইশারায় বোঝায়া দিল, ঈমান যদি আনতে চাও তাহলে সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো। বলুন আমরা কার মতো ঈমান আনবো? সাহাবায়ে কেরামদের মতো ঈমান কেন আনবো? কারণ তারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, ঈমানের জন্য জীবন দিছে, কিন্তু ঈমান দেয় নাই। ঈমান কথা হয় না, দিছে। কেন আমরা কয় তাদের মতো ঈমান আনো? কারণ আমরা 5 টাকার রং সার কাছে ঈমানটা বিক্রি করি। বাস্তব না বাস্তব? 5 টাকার রং সার কাছে এক গুরু মার্কা এক নেতা কইছে আমার মার্কা হইলো গুরু, গুরু মার্কায় নেতায় 5 টাকার রং চা খাওয়া বুট লই গেছে। কিছুক্ষণ পরে আরেক বৈশ মার্কা আয়াসেরা কয় তোরে রং চা খাওয়াইছে, আমি দুধ চা খাওয়াবো, বুড়া মারা দে। হ্যাঁ, ওই রং চা না খাইয়া দুধ চা খাওয়ার পরে তালাইছে বৈশে। কিছুক্ষণ পরে ছাগলে আয়াসেরা দিছে আবার কফি খাওয়াই। এখন চিন্তা করলো যে গুরু গেল বৈশ গেল, তো ছাগল দি কফি খাওয়াইলো, দেলাইছে শেষে ছাগলটা বুট। আচ্ছা কোনজন বুট কয়টা? একটা দিছে। কয়জনটে? গুরুরও দিল, ছাগলটা দিল, বৈশও দিল। এর ঈমান আছে না গেছে? তে আমরার বুকের উপরে কি পাথর তুলন লাগবো? তোমার কথা কানা দিই, আমরার বুকের উপরে পাথর তুলন লাগবো না? আমরা দিয়ে এমনি ঈমান দিলা। আমরা যদি এক কাপ চা খাও আমরা ঈমান দিলা, পাথর তো লাগতো না, ফিডানি লাগতো না, এমনি ঈমান দিলা। এই জন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো, ওই মানুষদের মতো যারা ঈমান দিয়ে আমাদেরকে দেখায়া গেছে। এই ঈমানের জন্য তারা জীবন দিছে, কিন্তু ঈমান দেয় নাই। আল্লাহর হাবিব রাস্তা দিয়া যখন হেঁটে যাচ্ছিল, সাহাবায়ে কেরামরা বলল হুজুর আর বরদাস্ত করতে পারি না, এত নির্যাতন, এত নির্যাতন, নির্যাতনের স্টিম রোলার চাপায়া দিছে। কখন থেকে? 40 বছরের পরে। বলুন 40 বছর আগে কি কোনো শত্রু আছিল? কথা বলেন না দি, কোনো শত্রু নাই। শত্রু রয়েছে 40 বছর পরে। কেন? আদেশ নিষেধ। যে ইমাম সাহেব মসজিদের মিম্বরে বইয়া আসমানের উপরে আর জমিনের নিচে ওয়াজ করবো, ততদিন এই ইমাম সাহেব লাস্টিংও বেশি দিন পড়ে। যদি সুদ ঘুষের বিরুদ্ধে ওয়াজ না করে, দুর্নীতি সাদাবাজ টেন্ডারবাজদের বিরুদ্ধে ওয়াজ না করে, তাহলে সব মুসল্লির কাছে হুজুর বড় বালা। ঠিক নেই? চাকরিও লাস্টিং বেশি। হুজুর এমন এক জায়গার ওয়াজ করে, এটি পরে বাকির ওয়াজ। হুজুর তার নগদের ওয়াজ করে না, আমি তো সুদ খাই, এটা তার হুজুরে কয় না। আমি যে আগের খাতারও বই, মসজিদের সভাপতি, কিন্তু খাইতো ঘুষ, হুজুর আবার এটি কয় না। হুজুর বালা, দে গরম বাদ, দে দে গরম বাদ, 500 টাকাও দে পকেটে। হুজুর ভাইছি জনমের মতো খাওয়া। সুদ খাইলে হুজুরে মাতে না, সুদ কুরের গরু হুজুরে খায়, ঘুষ কুরের গরু হুজুরে খায়, এরম হুজুর ভাইবে কই? বাস্তব না বাস্তব? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর এর কাছে খুব বালা, আল আমিন উপাধি এরাই দিছে। আমার মতো বালা মানুষ কি আর আসেনি? 40 বছর পরে ছাপা পাহাড় একটা আছে, ওই পাহাড়টা একবারে খাবার সাথেই এই ছাপা পাহাড়, এই পাহাড়টা ওই তখনকার সময় ঐতিহ্য ছিল। ঐতিহ্য কি বলতে, কেউ যদি এটার উপরে ডাক দেয় তা মানুষ এটার গুরুত্ব মনে করে, যে সর্বনাশ কি গুরুত্বপূর্ণ কথা নিয়ে জানা আসছে। তো সবারই কোনো কথা বলার থাকলে এটার উপরে হারিত, আরে ডাক দিত, সবাই দৌড়ে আসতো। আল্লাহর রাসূল 40 বছরের ভিতরে এই পাহাড় উড়ে নাই। যেদিন আল্লাহ বলছে এবার আপনি প্রকাশ করুন, আল্লু গায়া কত প্রকাশ করুন, রাসূল তখন প্রকাশ করলো, সবাই ডাক দিয়ে আনছে, সবাই গেছে। যেই কালেমার দাওয়াত দিছে, যেই লোকটা রাসূলের সবচেয়ে বেশি মহব্বতের ছিল, যার নাম হলো আবু লাহাব, নবীর আপন চাচা। বলুন কি চাচা? আপন চাচা। এই আপন চাচা রাসূলের একেবারে কাছের, এমন কাছের যে চাচা তো চাচাই, আরো সম্পর্ক আছে। আবু লাহাবের 2 ছেলেরে রাসূলের 2 মেয়ের সাথে বিবাহ করাইছে। তাহলে বলুন তো ডাবল সম্পর্ক না? সম্পর্ক খারাপ হইলে কি বিয়া শাদী করায় না ভালো হইলে? কতটুক ভালো হওয়ার কারণে রাসূলের 2 মেয়েকে তার 2 ছেলের কাছে বিয়া দিয়েছে। এত ঘনিষ্ঠ সম্পর্ক। এই আবু লাহাব যখন মূর্তি পূজার বিরুদ্ধে রাসূল বলল, দেবদেবীর বিরুদ্ধে রাসূল বলল,
এক আল্লাহর ব্যাপারে যখন কালেমার দাওয়াত দিল, এই আবু লাহাব সর্বপ্রথম নবীরে মারার লেগে ফাত্তর লইছে। নাউজুবিল্লাহ। ফাত্তর লইয়া কয় আমরা সারাটা দিন আজকে ধ্বংস হইল, আমরা বুঝি এখানে লেগে ইসলাম। বলে মোহাম্মদ তুমি ধ্বংস হোক, আমরা কেন এই সময় ডাক দেখেন আল্লাহ? সারা জীবন বাপ দাদা ধর্ম পালন করেছি, আর হঠাৎ করে তুমি এখন এক খুদার ইবাদত করতাম। আমরা যদি খুদান রিজার্ভই আছে 360টা। রিজার্ভ করা 360টা খুদা দিয়ে আমরা রয় না। কত সমস্যা হনমন্দ লাগিয়ে রয়েছে, 360টা খুদা বানাইছে, এরা বলে মিললো পারে না, আর এক খুদা কিতা করবো? এরা টেনশনের ইডা যে তোমার যদি দলের খুদা 400 হইতো, একটা সিদ্ধান্ত নিতাম যে খুদার ঠেলা বেশি, খুদার দল বড় বেশি, আমরা যেতাম না। কিন্তু তোমার দিয়ে একজন, আমরা আছে কতজন? 360 জন। না, এটা হয় না। এই গাদা এটা বুঝছে, এই কারণে নবীর বিরুদ্ধে গেছে না, গিয়া এই শুরু হইল আন্দোলন এত ভাবে। কিন্তু রাসূলের আবার পিছনে ছায়া ছিল আবু তালেব। আবু তালেব আবার তখনকার সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি ছিল, যার জন্য নবীর উপরে ডাইরেক্ট আক্রমণ করতে পারছে না, কিন্তু গাল মন্দ করছে, বিভিন্ন ভাবে রাসূলকে ছোট করার চেষ্টা করছে, সাথী সঙ্গীদের উপরে আক্রমণ করছে, কিন্তু রাসূলের শরীরে এখনো টাচ করে নাই। আবু লাহাব আল্লাহর হাবিবকে যখন গালি দিতে লাগলো যে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বরদাস্ত করতে পারল না। কারণ দুনিয়ার মানুষ যদি অপরাধ করে, আল্লাহ বলেন বান্দা হিসাবে বান্দা ভুল করছে, আমি আল্লাহ মাফ করে দেই। কিন্তু সব সহ্য করলেও আমার বন্ধুরে কেউ গালি দিলে আমি আল্লাহ এটা বরদাস্ত করতে পারি না। যেই মাত্র আবু লাহাব এতগুলা মানুষের সামনে আমার বন্ধুকে ছোট করে, আমার বন্ধুরে তুচ্ছ তাচ্ছিল্য করে গালি দিল, আল্লাহ এর প্রতিশোধের জবাব আমি আল্লাহ নিজেই নিব। তাই সাথে সাথে আবু লাহাবের বিরুদ্ধে সূরা লাহাব নাজিল করছে। সুবহানাল্লাহ। নাজিল হওয়ার মূল কারণ হলো আবু লাহাব গালি দিছে, আল্লাহ জবাব দিছে। 5টা আয়াত নাজিল হয়ে গেল, 3টা আয়াত আবু লাহাবের বিরুদ্ধে, 2টা হলো তার বউর বিরুদ্ধে। ঘটনা হলো আবু লাহাবের মাঝখানে বউ ঢুকলো কেমনে? ঠিক নেই, কথা বুঝুননি আমার। লাহাব সূরা নাজিল হইছে আবু লাহাবের নিয়ে। আবু লাহাবের নাম আবু লাহাব ছিল না, আব্দুল উজ্জা ছিল। কিন্তু আল্লাহ এই উজ্জা নামটা কোরআনে নিছে না, কারণ এটা কোরআনের সাথে সাংঘর্ষিক। এই নাম আল্লাহ নিছে না, আল্লাহ তার উফাদিটাই কোরআনে বলছে। কারণ উজ্জা এটা তো খারাপ, এই নাম তো দেবদেবীর সাথে, এই জন্য আল্লাহ এই নাম নিছে না। আল্লাহ তার উফাদি নামটারে কোরআন লাগাই দিছে। এর নাম ছিল আব্দুল উজ্জা। মানুষ তারা ডাকতো আবু লাহাব, মারাত্মক সুন্দর আছিল, আগুনের মতো লাল আছে, এই জন্য এরা আবু লাহাব ডাকতো। খুব সুন্দর টকটকে লাল আছেন, তো এর নাম কিন্তু আবু লাহাব না, এটা উফাদি। তাই আল্লাহ বলেন আমি যখন সূরা নাজিল করলাম, আল্লাহ বলেন আমি লাহাব, সূরা লাহাব আবু লাহাব এই উফাদি নামে সূরাটা নাজিল হয়েছে। রব্বে কারীম বলেন আমার বন্ধু ধ্বংস হবে না, তাই আল্লাহ সূরা নাজিল করে বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এ আবু লাহাব, আমার বন্ধু ধ্বংস হবে না, বরং তোর দুনো হাত ধ্বংস করে দিব। দুনো হাত ধ্বংস মানে আবু লাহাব বা পুরা শরীরই ধ্বংস। আবু লাহাব তুই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন 3টা আয়াত নাজিল করে তার বিরুদ্ধে, একের পর এক যখন জবাব দিতে লাগলো, সাথে তার বউরে সুদ্ধা আল্লাহ আরো 2 আয়াত নাজিল করলো। যুবক ভাইরা আমার, লম্বা ঘটনা আমি সংক্ষেপে বলি। আবু লাহাবের বিরুদ্ধে যখন সূরা নাজিল হয়ে গেল, 3টা আয়াতে আবু লাহাবের কথা বলছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাবের দুনো হাত ধ্বংস হয়ে যাবে। সায়াসলা নারান যাতা লাহাবিন। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, একজন বাবার কাছে তখনই কষ্ট লাগে যখন তার মেয়েকে তার স্বামী তালাক দিয়া দেয়। তালাক প্রাপ্ত মেয়ে যখন বাবার কাছে আসে, বাবার কিন্তু এটা কষ্ট লাগে। আল্লাহর নবীরও কষ্ট লাগছে, 2টা মেয়েরে একসাথে তালাক দিয়া দিল। নবীর মনেও আঘাত লাগলো, কিন্তু আফসোসের ব্যাপার, হায় নবীর মতো শ্বশুর পাওয়ার পরেও
উতবা উতাইবা এই সমস্ত জালেমগুলা নবীর দুইটা মেয়ের তালাক দিয়া দিল। আল্লাহর নবীর এই দুই মেয়ে পরবর্তীতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করছে। সুবহানাল্লাহ। এই দুই মেয়েকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করছে। প্রথম বিবাহ করলো, এরপরে একজন মেয়ে মারা গেল, পরবর্তীতে আমার নবী আবার আরেক মেয়েকে বিয়া দিল। এই দুইটা মেয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিবাহ দেওয়া হয়েছে। তাহলে নবী হিসাবে বাবা হিসাবে নবীর মনে বড় কষ্ট লাগলো রে, আমার দুইটা মেয়ের একই দিনে তারা বিদায় করছে। শুধু বিদায় করে কেমতো না, আবু লাহাব নবীর বিরুদ্ধে এমন ভাবে সমালোচনা করতে লাগলো, যেখানে যায় নবীর বিরুদ্ধে সমালোচনা করে, মিথ্যা অপবাদ দেয় এবং বিভিন্ন ভাবে চক্রান্ত করতেছিল। সাথে ছিল আবু লাহাবের বউ, এটার বড় খারাপ। আবু লাহাবের বউ ছিল সাংঘাতিক মহিলা। এই মহিলা মানুষের মধ্যে ফিতনা সৃষ্টি করত, ঘরে ঘরে দ্বন্দ্ব লাগাইত। এই মহিলার কাজই ছিল ঘরে ঘরে দ্বন্দ্ব লাগানো। সমাজের মধ্যে এই মহিলা শান্তি দিত না। মানুষের ঘরে যদি ভালো সুন্দর চলাফেরা করে এই মহিলা সহ্য করত না, একটা গিট্ট লাগাই দিয়ে রাখত। এই খাসলতের মহিলা এখনো আমাদের সমাজে আছে। প্রতিবেশীর সাথে যে ঝগড়া হয়, এটা কিছু মহিলারা আছে, এরা ইচ্ছাকৃত ভাবে মানুষের মধ্যে ঝগড়া লাগায় রাখে। আর এই আবু লাহাবের বউ মানুষের মধ্যে ঝগড়া লাগাইতো, ঘরে শান্তি দিত না। স্বামীকে ঘরে আসলে উল্টা পাল্টা বুঝাইতো। আবু লাহাবের মাথা বেশিরভাগ গরম করত এই আবু লাহাবের বউ। আবু লাহাবরে কেফায়া দিত। নবীর বিরুদ্ধে আবু লাহাবরে বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলে আবু লাহাবের মাথা গরম করত। এই মহিলার কথা আল্লাহ জন্য কোরআনে বলছেন, এই মহিলা ভালো মহিলা না। নবীর বিরুদ্ধে এই মহিলা মানুষের কাছে গিয়ে সমালোচনা করত। শুধু তাই না, আমার নবীরে এই মহিলা অনেক কষ্ট দিছে। আল্লাহর হাবিব তাহাজ্জুদের নামাজ পড়তো। নবী প্রায় সময় উঠে যাইতো, রাতের শেষ অংশে নবী তেলাওয়াত করতো নামাজে দাঁড়ায়া। কারণ আল্লাহ নিজেই বলছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ নিজেই বলছে, এই কমলেওয়ালা, কম্বল দিয়া জড়ায়া থাকলে, শুয়ে থাকলে চলবে না। আমি আল্লাহ যে কাজের জন্য আপনাকে পাঠাইছি, যে মিশন দিয়া দুনিয়ায় পাঠাইছি, মিশন সাকসেস করতে হবে, তাই ঘুমায়া থাকলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, বন্ধু, আপনি রাতের যে কোনো একটা অংশে কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। বন্ধু, আপনি উঠেন, রাতের শেষ অংশে আপনি আমার জন্য দাঁড়ায়া যান। কিয়ামুল লাইল, রাতের নামাজে দাঁড়ায়া যান। দাঁড়াইয়া ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। দাঁড়াইয়া আপনি তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করেন। তাহলে এখানে রাতের নামাজের কথা বলা হয়েছে। যেই নামাজটাকে আমরা তাহাজ্জুদের নামাজ বলি, এই নামাজটা একটা সময় ফরজের মতো ছিল। সাহাবায়ে কেরামরা পড়তো, ফরজের মতো ছিল। যখন 5 ওয়াক্ত নামাজ ফরজ হলো, তখন তাহাজ্জুদের নামাজের গুরুত্ব কমে গেল। কিন্তু একটা কথা স্মরণ রাখবেন, তাহাজ্জুদের নামাজ পড়লে আপনার সওয়াব, না পড়লে কি গুনাহ হইব না? এটা আপনার ব্যক্তিগত। এই ব্যক্তিগত নামাজ কেউ পড়লে সওয়াবের অভাব নাই, কিন্তু না পড়লেও কোনো এটার জন্য জবাব দিতে হবে না। তবে একটা কথা স্মরণ রাখবেন, আল্লাহ যেহেতু বলছে, বন্ধু আপনি রাতের শেষ অংশে দাঁড়াইয়া তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করেন। রাতের এই নামাজটা যদিও ফরজ নয় রে, কিন্তু নবীরা পড়ছে, সাহাবায়ে কেরামরা পড়ছে। পৃথিবীতে যারা আল্লাহর ওলি হইছে, তাহাজ্জুদের নামাজ ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারবে না। কথাকে আমার বুঝেন? আপনারা কি বিরক্ত হইতেছেন? মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি সার্ভিস, সেটা দিতাম নেই।
আপনারা আওয়াজ যত কম হইব বুঝুন বিরক্ত, আমি আলগত ছেড়ে দিব, কোনো অসুবিধা নাই। বুঝতেছি আপনারা বিরক্ত হইতেছেন, তা আওয়াজ দেন না কা কথা কি বুঝতেছেন? তাহাজ্জুদের নামাজ না পড়ে কি ওলি বন যাব? কথা কই না দি। কেউ যদি তাহাজ্জুদের নামাজ না পড়ে তাহলে সে আল্লাহর ওলি হতে পারে না। 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর ওলি হওয়া যায় না। 5 ওয়াক্ত নামাজ পড়ে জাহান্নাম থেকে বাঁচা যাবে, জান্নাতের ভিতরে ঢোকা যাবে, কিন্তু আল্লাহর বন্ধু হওয়া যাবে না। বলবেন কেন? কারণ এটা তো আপনার আল্লাহ দায়িত্ব দিয়েছে, এটা পড়তেই, এটা তো আপনার স্বার্থে আপনি পড়তেছেন। কথা হয় না? 5 ওয়াক্ত নামাজ কি আল্লাহর স্বার্থে পড়ি না আমরা স্বার্থে পড়ি? আমরার স্বার্থে আমরা 5 ওয়াক্ত পড়ি, কারণ এই নামাজ না পড়লে জাহান্নামে যেতে দিব। 5 ওয়াক্ত নামাজ পড়লে জান্নাত পাবো, এই জন্যই তো আমরা নামাজ পড়ি, এটা আমাদের স্বার্থে পড়ি। কিন্তু তাহাজ্জুদের নামাজ তো এটা স্বার্থে না। এই তাহাজ্জুদের নামাজ পড়ে মানুষ এই জন্য আল্লাহর সঙ্গে সুসম্পর্ক তৈরি করার জন্য। তাহাজ্জুদের নামাজ ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারে না। এখনকার পীররা তো নামাজই লাগে না, ফরমালিটি ফিরতে পারিছে, তাহাজ্জুদ পড়বো কই থেকে? এখনকার পীররা তো নামাজই পড়ে না। এই সমস্ত বন্ডগুলা মহিলাদেরকে দিয়ে আদা বেলা ভাবটি পায়, এরা তাহাজ্জুদ হইতো। এরা যদি পড়তো মুরিদান্ড হইতো, মুরিদদেরকে বলতো যে বাবা তাহাজ্জুদের নামাজ ছাড়া তোমরা কিন্তু ভাত খাইবা না। একটা পীরের কথা যেইভাবে শুনে, আমি বক্তার কথা কিন্তু এইভাবে শুনবে না। আমাদের সমাজের মানুষ পীর ভক্ত, ফিরে যা কয় তাই মানে। এই গাঞ্জুটি ফির গুলা যদি খালি নসিহত গুলা করতো, বাংলাদেশে কোনো বেনামাজি থাকতো না। যে পরিমাণ পীর আছে বাংলাদেশে, পীররা যদি একটা ভূমিকা নিত যে আমার যত মুরিদ আছে, মুরিদদেরকে বাধ্যতামূলক 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে, নাহলে তুই আমার মুরিদ দিতে পারবি না, তাহলে বাংলাদেশে কোনো আর বেনামাজি থাকতো? ফিরে চিন্তা করে নামাজ পড়ুক আর না পড়ুক, সুদ কাক ঘুষ কাক, কিন্তু আমার প্রতি বছর উরুষ হয়, একটা ছাগল একটা মুরুগ গেলে চলবে। আর যদি বড় ফাটি পায় তাহলে গুরু, ঠিক নেই? হ্যাঁ, হিসাব করে মাইসকা একটা মুড়ি দিলে একটা মুরুগ তো যাইব, মুরুগ যদি নাও যায় ডিম তো যাইব। কথা না? আমার কথাগুলি অনেকের কাছে বিরক্ত লাগতে পারে, কষ্ট লাগতে পারে, কিন্তু একটু বালিশের সঙ্গে মাথা লাগায় চিন্তা করেন। বাংলাদেশে যেই পরিমাণ পীর আছে, যদি পীররা মুরিদানকে শক্ত করে বলতো বাবা 5 ওয়াক্ত নামাজ ছাড়া আমার কাছে আসবি না, এমন মুরিদের আমার কোনো দরকার নাই। তুই সুদ খাইলে আমার মুরিদ হতে পারবি না, তুই ঘুষ খাইলে আমার মুরিদ হতে পারবি না, তুই বেপরদায় চললে আমার মুরিদ হতে পারবি না, এই তুই যদি শিরিক করস আমার মুরিদ হতে পারবি না, এমন দায়িত্ব পীররা যদি নিত, আল্লাহর কসম বাংলাদেশের মধ্যে আর খুন খারাপি হতো না, মানুষগুলা 5 ওয়াক্ত নামাজি হয়ে যেত, মানুষের মধ্যে মারামারি হানাহানি হতো না। এগুলা সব করা সম্ভব ছিল পীরদের মাধ্যমে। কিন্তু এখন পীররা খাইতে খাইতে ফ্যাট একটা গাওয়া ব্যাঙের মতো বানাইছে। ওরে বাপরে বাপ, আয়া বইয়া থাকে চেয়ারের মধ্যে, আর মানুষ আইনা ছাগল দিতাছে, মুরুগ দিতাছে, গরু দিতাছে ইচ্ছা মতে। এই খাওয়ন অসুবিধা নাই, পীর সাবরে নিয়ে দেন, আমরা তো এটারও বিরোধিতা করি না। একজনের আছে নিয়ে দেও, একজন আলেম হোক একজন পীর হোক নিয়ে দে, অসুবিধা নাই, কিন্তু তোর যে দায়িত্ব মুরিদানকে সেটা তো তুই পালন করস না। বাস্তব না বাস্তব? হ্যাঁ, আমি আপনারা কইলো ঠিক না কইলো ঠিক, আমার নিজের গ্রামে আমি অসংখ্য পীর দেখছি। আমি তো এই জায়গার জন্ম গ্রহণ করছি, আমি বহু পীরের মাঝখানে জন্ম নিছি। আমার টাইমে পীরের অভাব নাই, পীর খালি পীর আর পীর, ঘরে ঘরে পীর, বেডি পীরও আছে। বেড়া ফিরে যখন হয় না তো বেডিরে বানাইলা, এখন ফির তো দরকার, বেডি বানাইলা ফির। তিরম ফিরের মাঝখানে তো আমার জন্ম। তা আমি তো দেখছি ঘরে ঘরে ফির, আর যতগুলা ফিরায় সবগুলার মুরিদান সুদকুর আর ঘুষকুরের নাম্বার 1। ঈদের নামাজটা যে পরে বিপদ হইরা, জুম্মার নামাজ সময় খারিয়া মুতে আমি রাস্তা দেখছি। আমি যাই জুম্মার নামাজ পড়তাম, দিয়ে খারিয়া মুতে আমি গেলাম, কেউ তুমি না আসে গা রাসূল, এটা কি তাহলে আমার দিকে তাড়াতাড়ি বইছে। এইরকম অসংখ্য ফিরের মুরিদান আমার চোখের সামনে দেখাতো, আমরা ঠিক পেলো ঠিক না পেলো ঠিক। কিন্তু আমার যে ব্যথাটা, এটা হলো আমার মুরিদান যদি আমি ঠিক করতাম যে ভাই তুই আমার কাছে মুরিদ হইছ, অসুবিধা নাই, কিন্তু আমার কথা যদি তুই মানস তাহলে আমি তোরে মুরিদ করব। আমার আইন মাইনা চলতে হবে, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করবি। তাহলে বলুন বাংলাদেশে কি আর ওয়াজ পীর নামাজি বানানোর দরকার হয়? সব পীরের ওয়াজে সব বক্তব্য,
আর আমি ওয়াজ করছি আমার আনছেন, কিন্তু ফির আমার কথা আর ফিরের কথা বহুত ব্যবধান আছে। ফিরে যেভাবে মানে মাগবো মামা জীবন দেলা আমার যুবক ভাইরা, তাই ব্যথায় ব্যতীত হইয়া কথাগুলি বলতে বাধ্য হলাম। এই যে আমাদের দেশে যা শুরু হয়েছে এর একটা নাম্বার কারণ হলো আমরা অজ্ঞ হওয়ার কারণে, আমরা কিছু না জানার কারণে। কথা বলো না জানার কারণে, স্টাডি করে না, খালে হারা জীবন ফিরের গল্পই শুনে, নিজে একবার বইরা দেয় না যে গল্পটা তো করলো আসা না মিশা একটু দিকে লোক ফিরে এক জায়গায় বইয়ে বাস করতেছে, কইতাছে কয় ফির সাহেব গেছে উজু করতো পুকুরের মধ্যে, হঠাৎ করে দেহে ফিরেইতে তা করে মুড়িদানে পরে গেলে হুজুর, আমি হুজুর মাঝখানে হাতে মেনেছেন কেন? খাই বেয়াদব জানোস নাকি তুই? আমার এক মুড়িদান বহু দূর, এর লঙ্গি গুলি আছে গা, আমি এখান থেকে লাগাই দিছি, এরা সুবহানাল্লাহ কয়ে সিটকে করেছে, বাবারি বাবা বাবারি বাবা, ফিরের অত বড় ক্ষমতা। তা আমার দর্জন কইতে যাই, বললাম হুন তোরা অত ব্যাগ করেছ, সুবহানাল্লাহ কইলে কেরে? তোমার এটা সুবহানাল্লাহ কইবার জিনিস না, কই হুজুর আর কই লঙ্গি লাগা দিছে, আমি তো তোর ফিরের অত শৌকত খারাপ করে। আর একবার লঙ্গি গুলি আছে অত হান্দা চাই করে, আ জায়গায় বে জায়গায় সি 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 লঙ্গি গুলি আছে, এটা লাগাই দন লাগিল, এরা সুবহানাল্লাহ কই ঘুরে জায়গা। আর একবার ওয়াজ আল্লাহ মেরেছে, উনি আল্লাহ জান্নাত নসিব করুক, ওয়াজ করতেছে, ফাঁকি একটা গাছের ডালো বইয়ে রয়েছে, ফির সাহেব গেছে নিচে দিয়ে, এটা বলে এটার পায়খানা করেছে ফির সাহেবের খাদো। কয় ফির সাহেবের এমন রাগ উঠছে, ফাঁকির ফাই যখন চাইছে, ফাঁকিরা আগুনে জ্বললা ফিরে মরেছে। শ্রোতা যারা মাডো আছেন সব সুবহানাল্লাহ কই চিত্তে করিয়াছেন। এখন কোন জানি যে সুবহানাল্লাহ কইলি একটা জিনিস তো বাবার দরকার, বুঝার দরকার। আমি একটা কথা কইলাম, আপনি এটা টাস করে গ্রহণ করলেন কেন? এটা নিয়ে আপনি একটু গবেষণা করেন। আমি তখন প্রশ্ন হলাম সুবহানাল্লাহ কেন কইতে গেল, নাউযুবিল্লাহ ক, কারণ হলো তোর ফিরের শোকত ঠাড়া করে, এটা তো দাজ্জাল, এটার কাছ থেকে একটা ফাঁকি পর্যন্ত নিরাপদ না, আল্লাহর মাখলুক পর্যন্ত এর কাছে নিরাপদ না। এ সাইলিটা আগুন লেগে যায়, এটা তো দাজ্জাল ভাই, কথা কই না দিন ফির হইলো কেমনে? এটা মাখলুকের কাছে নিরাপদ না, চাইলে বলে আগুন লেগে যাগা। এই সমস্ত গাজাগুড়ি কথা কইয়া কইয়া আপনারা দিছে একটা 12টা বাজে, আর আপনারা সুবহানাল্লাহ চিত্তে করে যান গা। এলে কোরআন হাদিসের ওয়াজ আর মজা লাগে না। আমার যুবক ভাইরা বলুন, তাহাজ্জুদ ছাড়া কি কোনো ফির হওয়া সম্ভব? ফিরের কোনো কেরামতি দরকার নাই। আমরা সমাজে ফু দিয়া ডিম ফাড়াইলে কই সুবহানাল্লাহ, এটা বহুত বড় ফির। ওরে বাইরে ডিম ফাড়ানি ব্যাপার না, আমিও ফাড়াইতে পারো। কুফুরি করলে ডিম ফাটতে যাবে, আপনি নিজে আপনার ফাড়াই দিতে পারবো না, ইমান থাকবো নি? বলে কুফুরি কালাম, মানুষ মাইরালাম যা কুফুরি কইরা, এটা কেরামত না তো। কেরামত হলো যদি তার তাহাজ্জুদ না ছুটে, এটা সবচেয়ে বড় কেরামত। নবীর সুন্নাহ অনুযায়ী যদি জীবন যাপন করে, তার খানা, তার ঘুমানো, তার উঠা বসা চলা ফেরা সব যদি নবীর তরিকা হয়, এটাই সবচেয়ে বড় কেরামত। এর চেয়ে বড় কেরামত কি? একটা লোক নবীর সুন্নত অনুযায়ী জীবন যাপন করে, তার হাঁটা বসা সবকিছু নবীর তরিকা অনুযায়ী, এর থেকে বড় মুআজিজা, এর থেকে বড় কেরামত আর হতে পারে না। ডিম ফাড়াইলে কেরামতি না, কথা বুঝতেছেন? আমি বহু পীর দেখছি, সিগারেট তার কয়েক প্যাকেট লাগে প্রতিদিন, কয়েক প্যাকেট লাগে, টুট দুইটা খালা হইতে হইতে ভাই তার তলার মতো হয়ে গেছে, বিড়ি টানে বলে ফির গদিনিসিন ফির। আমি একদিন একটা মুড়িদান্ডে কইছিলাম, পরে আমার সাথে সিটতে গেছে। আমরা জানেন বেটার ক্ষমতা, আমি বাড়ির থেকে যাইবার আগে আমার সব কইয়ালা, আমি কিতা খাইয়েছি কিতা করছি সব কয়, আপনি পারবেন নি? কথা তো টিহু এর লেগে নি মুড়ি দিছ? হ্যাঁ আমার কাছে আয়ে আমার কাজ ইউজ করে মাঝে মধ্যে, কিন্তু ফিরের মুড়ি দিল কেন? তো ক্ষমতা কিতা কয় উনি, আমি যাইবার আগে সব কইয়ালা বালা। আমার যুবক ভাইরা, এগুলা কেরামতি। কথা এটি কেরামতি নি। কেরামতি তখন বাহির হবে যখন নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করবে, তার প্রতিটা কদমে কদমে আমার নবীর সুন্নত আছে কিনা এটা দেখা দরকার। কথা কন, আপনার মনে হয় কথাগুলি বিরক্ত লাগতেছে। এই কথা সবার দ্বারা যে ভালো লাগবো এটাও এমন না, আর সবার দ্বারা ভালো লাগবো এই কথা এইরকম ভাইবা যদি ওয়াজ করি তা আমিও গুলালু। ওয়াজ যদি সবার কাছে ভালো লাগে, বুঝবেন এই ওয়াজের মধ্যে কোনো ধরনের ভেজাল আছে, ফরমালিন যুক্ত। সবার কাছে ভালো লাগবে এমনটা না, কিছু সময় মানুষের কাছে এটা তিতাও লাগবে, তাহলে বুঝবেন এই তিতা জিনিস শরীরের জন্য বড় উপকার। তিত করলার জুস যদি খান, এটা কি ভাল লাগবো? তিত করলার জুস খাইছেন নি? আমি খাই দিকে দেন আমার ওজন কি পরিমাণ। তো এইটা যে এত বেমজা, মুখ বেখা হয়ে যাগা, এমন বেমজার, কিন্তু এটা খাইলে উপকার আছে। কথা হয় না দি? তিতা জিনিস মুখে দিলে ভাল লাগে না, কিন্তু খাইলে কি আছে?
কিছু কিছু কথার দ্বারায় মানুষের মনে আঘাত লাগলেও ওই কথার দ্বারায় আপনার ঈমান রক্ষা হয়। মুরিদ হইতে আমরা নিষেধ করি না, কিন্তু আল্লাহর রাস্তায় একজন ভালো বুজুর্গের কাছে যান, যিনি আপনাকে পরকালের কথা বলে, নামাজের কথা বলে, পর্দার কথা বলে, সুদের বিরুদ্ধে কথা বলে, ঘুষের বিরুদ্ধে কথা বলে, এমন ব্যক্তির মাথা হাতে চলেন, এটা আমরাও চাই, ঠিক নেই? কারণ একজন লোকের দ্বারা আমরা যাই তুই তো উস্তাদ ছাড়া তো চলন জানা। আমার যুবক ভাইরা, তাই আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আপনি চাদর মুড়ি দিয়া ঘুমায়া থাকলে চলবে না, আপনার কিছু কাজ আছে, যে কাজের জন্য আমি আল্লাহ আপনাকে পাঠাইলাম। বন্ধু উঠেন, ঘুমায়েন না। নবীরে ঘুম থেকে আল্লাহ জাগ্রত করাইয়া বললেন, রাতের শেষ অংশটুকু হলেও আপনি আমার জন্য দাঁড়ায়া যান। নবী দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করতেন। গভীর রজনীতে কোরআনে কারীম থেকে তেলাওয়াত করতেন নামাজে দাঁড়াইয়া। সারাদিন আবুল আহাব্বার বউ এবং মক্কার মানুষ নবীর বিরোধিতা খুব করত, কিন্তু যখন রাত্রের বেলা নবীর তেলাওয়াত তাদের ঘর পর্যন্ত পৌঁছে যাইত, তাদের ঘুম ভেঙে যেত। ঘুম থেকে জাগ্রত হইয়া পাগল হইয়া নবীর আশেপাশে তারা লুকিয়ে লুকিয়ে নবীর কোরআন তেলাওয়াত শুনত। চিৎকার দিয়া কোন সুবহান। বিশেষ করে সবচেয়ে যে বেশি বিরোধিতা করত উম্মে জামিল আবুল আহাব্বার বউ। এই মহিলা প্রতিদিন নবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য পাগল হইয়া বসে থাকত। একবার নবী অসুস্থ, আমার আল্লাহ কোরআন নাজিল করাটা বন্ধ করে দিলেন নবীকে কিছুদিন রেস্টে রাখার জন্য। যখন কোরআন নাজিল হয় না রে, আমার নবী অসুস্থ হয়ে গেল। নবী তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠতে পারে না। আবু লাহাবের বউ পাগল হয়ে গেছে, কারণ প্রতিদিন নবীর তেলাওয়াত শুইনা সে বড় পাগল হয়ে গেছে। এত মজা, যখন নবী ঘুম থেকে জাগ্রত হয় না, নবী তেলাওয়াত করে না, তাহাজ্জুদের নামাজে মাঝখানে নবী দাঁড়ায় না। এই মহিলা সকালবেলা নবীর কাছে গিয়া কয়, মুহাম্মদ, আগে তোমার কাছে একটা শয়তান আসতো, এখন বুঝে আসে না। আপনার এলাকাত নাউজুবিল্লাহ থাকলে হইতে পারেন। এই মহিলা কত খারাপ বুঝতে পারছে, মানে জিবরাইলকে শয়তান কইছে। কত বড় বেয়াদব মহিলা। এই মহিলা বলে, আগে যে তোমার কাছে একটা লোক আসতো শয়তান, সে কি এখন আসে না? নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর মনে বড় আঘাত লাগছে রে। এক তো হলো নবী অসুস্থ, আর এই মুহূর্তে নবীর আয়েশা এমন কথাটা বলল, তাও আবার নবীর আপন চাচি, নবীর আপন চাচি। আল্লাহর হাবিব ব্যথা লইয়া শুয়ে আছেন। এই মহিলা শুধু এখানেই নয়, নবীদের নামাজে যাওয়ার জন্য মসজিদে নববীতে ঢুকতো, অথবা খানায় কাবায় যখন নামাজ পড়তো, তখন তো মক্কাতে ছিল, নবী খানায় কাবার চত্বরে গিয়ে নামাজ পড়তো। এই মহিলা খেয়াল করতো নবী রাতের বেলা কোন দিকে বাহির হইয়া আসে, সেই রাস্তার মধ্যে নবীর জন্য কাটা রেখে দিত, যেন নবী কষ্ট পায়। অথচ আপন চাচি, কথা বুঝতেছেন? নবী যে কষ্ট পাইতো রে। শুধু এখানেই শেষ নয়, যখন আল্লাহর পয়গম্বর কালেমার দাওয়াত নিয়া মানুষের কাছে যাইত, এই মহিলা নবীর বিরুদ্ধে গিয়া মানুষকে মিথ্যা অপবাদ দিত, যে সাবধান, তার কথা কেউ শুনবা না, তার কথা কেউ মানবা না, এমন ভাবে বিরোধিতা করত। আল্লাহর হাবিব একবার কালেমার দাওয়াত লইয়া মানুষের কাছে যখন যাইল, মানুষ নবীরে পাথর মারতে লাগল। নবী চোখ দিয়া পানিও ছাড়ে না, মনে কোনো কষ্টও নাই। আঘাত, একের পর এক পাথরের আঘাত নবীর শরীরে। আল্লাহর হাবিব পাথরের আঘাত করে নবীর শরীরে পড়তেছিল, নবী কষ্ট পায় নাই। হঠাৎ করে তাকায়া দেখে ওই লোকদের মাঝখানে আবু লাহাবকে দেখা যায়। আল্লাহ নবী চিন্তা করল, এতক্ষণ আমাকে যারা পাথর মারছে, আমার চাচা যেহেতু এখানে হাজির, হয়তো আমার চাচা এটা তীব্র নিন্দা জানাবে। নবী আশা লইয়া সামনে গেছে, কিন্তু তাকায়া দেখে রে
মানুষের সঙ্গে আবুল আহাব আমার নবীরে পাথর মারতে লাগলো। আবুল আহাবের পাথরের আঘাতে নবীর পা মোবারক দিয়া রক্ত বাহির হইতে লাগলো। আল্লাহর নবী আবার চোখ দিয়া পানি ছেড়া দিছে। নবীর চোখ দিয়া মুক্তার দানার মতো পানিগুলি পড়তেছিল। কান্না শুরু করছে। জিবরাইল নবীর সামনে এসে বলে, পয়গম্বর কেন কান্দেন, কেন কাঁদেন? পাথরের আঘাতে আপনার পা দিয়া রক্ত পড়তেছিল, এই জন্য কান্দেন। আল্লাহর নবী বলেন, জিবরাইল রে, আমি আমার মালিকের দিনের দাওয়াত প্রচার প্রসার করার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য আমি বহু পাথরের আঘাত সহ্য করছি, আমার কষ্ট লাগে না। কেন লাগে না? আমার মালিক আমার দায়িত্ব দিছে, এই দায়িত্ব পালন করতে গিয়ে পাথরের আঘাত আমার সহ্য করতে হয়। মানুষ আমারে গালি দেয়, সহ্য করতে হয়, ধৈর্য ধারণ করতে হবে। কারণ আগেই বলছি 13টা বছরের কর্মসূচি ছিল সম্পূর্ণটা ধৈর্য, কথা হয় না? 13 বছর পর্যন্ত ধৈর্য ধারণ করছে। একের পর এক পাথর মারছে, নবী কষ্ট লাগে না, আল্লাহর কাছে কোনো অভিযোগ করে না। কিন্তু নবীর কান্না দেখে জিবরাইল বলো, নবী গো, মাঝে মধ্যে দেখি কালেমার দাওয়াত লইয়া গেলে মানুষ আপনারে পাগল বলে পিছন দিয়া গালি দেয়, পাথর মারে, কোনোদিন কান্দেন না। আজকে কেন আপনার চোখ দিয়া মুক্তার দানার মতো পানি পড়ে? আল্লাহর নবী চিৎকার দিয়া বলে, জিবরাইল আমি এতদিন কান্দি না, আজকে কেন কান্দি? আমার দিলে বড় দারুণ ব্যথা লাগছে, কারণ আমার কষ্ট লাগছে। আমি কালেমার দাওয়াত দেই, মানুষ আমারে পাথর মারে না বুঝা, না চিনা আমারে পাথর মারে, এতে আমার কোনো কষ্ট লাগে না। কিন্তু আমার চাচা আবুল আহাব, আমার আপন চাচা গো, আমার জন্মের সময় আমার চাচা বড় খুশি হইল। আমারে ছোট থেকে নিয়ে এই পর্যন্ত আমার চাচা আমারে ভালো করে চিনে, ভালো করে চিনে। আমার ব্যাপারে আমার চাচা ভালো করে জানে। এত কিছু জানার পরেও আমার চাচা জানে আমার বাবা নাই, আমার মাও নাই। আমি ছোটবেলা আমার বাবাকে একটা নজরও দেখতে পারলাম না। দুনিয়াতে আসার আগেই বাবা চলে গেল। আমার মা 4 বছর হতে না হতেই মাও চলে গেল, আমার দাদাও চলে গেল, আমার গার্জেন বলতে কেউ ছিল না। আবুল আহাব আমার আপন চাচা। আমার চাচারে যখন আমি দেখলাম দিনের দাওয়াত লইয়া, যখন আমি রাস্তা দিয়া বাহির হলাম, মানুষ আমারে পাথর মারতেছিল। চিন্তা করলাম আমার চাচা যেহেতু সামনে চলে আসছে, আর পাথর মারতে দিবে না, চাচা প্রতিবাদ করবে। কিন্তু জিবরাইল নেই। আমি তাকায়া দেখি আমার চাচা মানুষের সঙ্গে আমারেও ঢিল মারতে লাগলো। এই কষ্টটা আমি সহ্য করতে পারি না, আমার কলিজায় লাগছে। চাচা হইয়া আমার মতো ইয়েতিম বাতিজারে চাচায় কেমনে পাথর মারল? আল্লাহর নবী কান্দের বলে, আমার মা নাই, আমার বাবাও নাই, আমি কার কাছে বিচার দিব, কার কাছে গিয়া বলবো? তাই একা একা নবী কান্দে। আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু আপনি কান্দেন না, আবুল আহাব আপনারে কষ্ট দিছে, আপনি কান্দেন না। আপনার এই মিশন সাকসেস হবে, আবুল আহাব পরাজিত হবে, এতে কোনো সন্দেহ নেই। আমার যুবক ভাইরা, আল্লাহ নিজেই বন্ধুরে সান্ত্বনা দেয় রে। আবুল আহাবের বউ এটাও সহ্য করতে পারল না। আবুল আহাবের বউ মানুষের কাছে গিয়ে নবীর বিরুদ্ধে কথা বলে। আমার নবীর 4 জন ছেলে ছিল, এটা আপনারা জানেননি? জানে না? ইহারা জীবন কি জানতেন? নবীর ছেলে কয়জন ছিল? 4 জন ছেলে ছিল। নবীর আল্লাহ ছেলেও দিছে, নবীর আল্লাহ মেয়েও দিছে। কিন্তু ছেলেগুলারে বালেক হওয়ার আগেই আমার আল্লাহ দুনিয়ার থেকে বিদায় করছে। এটার বহুত কারণ আছে, এই কারণ আর বলতে গেলাম না। নবীর 4 জন ছেলে ছিল, বালেক হওয়ার আগেই আল্লাহ দুনিয়ার থেকে বিদায় করে দিল। আবুল আহাব বউ মানুষের কাছে গিয়া কয়, তোমরা যারে নবী মানো, যার খোদার অনুসরণ করো, এই লোকটা যদি মারা যায় তার নাম নেওয়ার মতো জমিনে কেউ থাকবে না,
তার বংশ জমিনে থাকবে না, কারণ তার একটা ছেলেও দুনিয়াতে টিকলো না। ছেলে নাই, তার বংশ নাই, সে তো নির্বংশা। নবীরে আট কোরা আবেতার বলে গালি দেয়। আমার নবীরে আবেতার বলে গালি দিতে লাগলো। আল্লাহ বলেন, বন্ধু এই জন্য বুঝি কান্দেন? নবীর কান্না দেখে আল্লাহ সান্ত্বনা দিয়া বলে, বন্ধু কান্দেন না, আপনার কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। যারা আপনাকে আবেতার বলে গালি দিছে গো পয়গম্বর, আপনারে আবেতার বলে গালি দিছে, আমি আল্লাহ এটা বরদাস্ত করতে পারি নাই। এর আগে আপনার আবুল আহাব গালি দিছে, আমি আল্লাহ এটার প্রতিবাদ করছি। আবার আপনারে আবেতার বলে গালি দেয়, এটা আপনি প্রতিবাদ না করলেও আমি করলাম। এখন নবীজি আপনার 4টা সন্তান দুনিয়ার থেকে আমি নিয়ে গেলাম। এই যে বাবা হিসাবে আপনি একটা কষ্ট পাইলেন, কারণ একটা বিষয়, বাবার লাশ সন্তান কাঁধে নিতে পারে, কিন্তু সন্তানের লাশ বাবা কাঁধে নিতে পারে না রে। এটা বাবার জন্য অনেক ভারী হয়ে যায়। আল্লাহর নবীর 4টা সন্তান নিজের হাতে নবী গোসল করাইলো, নিজের হাতে কাফন পড়াইলো, নিজের হাতে জানাজা পড়াইলো। নবী নিজের হাতে কবরে লামাইয়া নবী নিজের হাতে মাটি দিল। বাবা হিসাবে নবীর মনে বড় কষ্ট। 1টা 2টা না, 4টা ছেলের নবী নিজের হাতে মাটি দিল। আল্লাহ বলে, বন্ধু 4 সন্তান নিয়ে যে কষ্ট দিলাম গো, এই ব্যথায় ব্যতীত আপনি না বন্ধু না, আপনারে আমি আর কষ্ট দিলাম না। 4টা সন্তানের কষ্ট দূর করে দিব, এর বিনিময়ে আপনাকে আমি হাজার হাজার কোটি রোহানি সন্তান দান করব। চিৎকার দিয়া কোন সুবহান। আল্লাহ বলেন, আপনার নিলাম 4 জন সন্তান, দিলাম আপনাকে কোটি 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 হাজার কোটি রোহানি সন্তান। আমরা নবীর উম্মতরা হলো নবীর রোহানি সন্তান। সুবহানাল্লাহ, আমরা নবীর রোহানি সন্তান। এই যে আবুল আহাবরা বলল, আবুল আহাবের বউ বলল, মোহাম্মদ দুনিয়ার থেকে গেলে তার নাম কেউ নিবে না, তার নাম বলার কেউ থাকবে না। আল্লাহ বলেন, বন্ধু আবুল আহাবের নাম নিশানা জমিনে থাকবে না, তার নামটাও কেউ নিবে না। এই আবুল আহাব নামে কারো নাম আছে? কেউ আবুল আহাব নামটা রাখে না। এই আবুল আহাবের নাম ধরে কেউ ডাক দেয় না রে। কিন্তু আল্লাহ বলেন, বন্ধু এই জমিন যতদিন থাকবে, আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র যা কিছু থাকবে, যতদিন জমিনে আমি আল্লাহর নাম বলা হবে, ততদিন আপনি নবীর নাম বলতে থাকবে। সুবহানাল্লাহ, আপনার নাম এই জমিনে থাকবে। সুতরাং আপনি মনে কষ্ট পাইয়েন না। 4টা সন্তান নিছি, কোটি কোটি রোহানি সন্তান দিছি। আল্লাহ তখন বলেন, যারা আপনাকে আবেতার বলছে, আমি আল্লাহ ঘোষণা দিলাম, ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই তারা আবেতার। যারা আপনাকে আবেতার বলছে, নিশ্চয়ই তারা আবেতার, তারা নির্বংশা, তারা আটখোড়া, তারা লেস কাটা, তাদের বংশ থাকবে না, তাদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। এই জমিনে আল্লাহ বলনে ওয়ালা যতদিন থাকবে, নবী বলনে ওয়ালাও ততদিন থাকবে, ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আল্লাহ তার বন্ধুর সান্ত্বনা দেয়, বন্ধু কান্দেন না, আপনার কান্না বরদাস্ত করতে পারি না। যে মহিলা আপনার গালি দিছে, এই মহিলার ব্যাপারে আল্লাহ একের পর এক 2টা আয়াত নাজিল করে জানায়া দেয়। আল্লাহ বলেন, ওয়ামরাতু হাম্মালাতাল হাতাব, তার স্ত্রী কাঠ বহনকারী। এই মহিলা কাঠ বহন করত, লাকড়ি বহন করত। আবুল আহাবের বউয়ের ব্যাপারে একটু জানার চেষ্টা করেন। যেই মহিলা নবীর আঘাত দেয়া কথা বলতো, আল্লাহ কয় 2টা আয়াত আমি মহিলার বিরুদ্ধে নাজিল করলাম। 1 নাম্বার হলো, এই লাকড়ি বহনকারী মহিলা, এই মহিলা সাংঘাতিক টাইপের কিপটা ছিল। কিপটা বুঝেননি? খরচ করতে চায় না, কিন্তু তার টাকা পয়সার অভাব ছিল না, কিন্তু ইচ্ছাকৃত ভাবে সে হিসাব করত। ঘরের মধ্যে কোনো দাসী রাখতো না, টাকার অভাব নাই, কিন্তু দাসী রাইকা কাজ করাইতো না, নিজে নিজে কাজ করত। এমনকি সাংঘাতিক মহিলা পাহাড়ে চলে যেত, সেখানে গিয়ে নিজে লাকড়ি কাটত,
কাইটা লাকড়ি গোলার রশি দিয়া গলার মধ্যে বাইন্দা শরীরে ফিটিং কইরা তারপরে বেড়ার মতো বাড়িতে লইত। যদিও ছিল বেড়ি, কিন্তু এটা কাজ করতো বেড়ার মতো। সব নিয়ে চলে আস, লাকড়ি নিজে না ভাগ করে খাইত, কাজের লোক রাখতো না। আল্লাহ কয় এই লাকড়ি বহনকারী মহিলা, ওই যে লাকড়ি বেশি আনত, কাঠ বহন করতো, ওই জন্য আল্লাহ তাইরে কিতা কইয়া ডাক দিছে লাকড়ি বহনকারী মহিলা। এই মহিলারে আমি এমন সাইজ করা করবো, কারণ মহিলা যে লাকড়ি বাঁধার সময় গলার মধ্যে রশি লাগাইতো, একটা রশি লাগাইতো শরীর। আল্লাহ কয় এই রশিটা দিয়া জাহান্নামের আগুনেও তার গলার মধ্যে ফিডের মধ্যে রশি থাকবো। এই রশি দিয়ে আমি তার টেনে 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 আমি তারে নিয়ে যাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। তার মানে তার গলার মধ্যে যে রশি থাকতো, আমি আল্লাহ রশি দিয়া টেনে 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 জাহান্নামে নিব। আমার কথা কি বুঝতেছেন? আল্লাহ প্রথম বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের দুনো হাত ধ্বংস হবে। সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু, আল্লাহ বলেন এই বেশি 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 সন্তান নিয়ে তাকাব্বুরি করত, বেশি বেশি মাল আওলাদ নিয়ে অহংকার করত। এই আবু লাহাবের মাল আওলাদ কোনটাই শেষে কাজে আসে নাই। বদরের যুদ্ধের 7 দিন পরে, বলুন বদরের যুদ্ধে কদিন পরে? বদরের যুদ্ধের 7 দিন পরে এই আবু লাহাবের শরীরে এমন একটা রোগ হইছে, এই রোগটার নাম হলো বসন্ত রোগ। চিনুন আপনারা? আরব দেশের মানুষ সুয়াসু রোগ গুলারে ভয় পাইতো বেশি, মনে করতো কারো শরীরে কেউ লাগলে রোগ হয়ে যাবে। তাই আবু লাহাবকে আল্লাহ বসন্ত রোগ দিছে। এই রোগ হওয়ার পরে এই এলাকার মানুষ সবাই ভয় পাইয়া গেছে যে এই রোগ যদি আর আশেপাশে তাকে দিলে আমরা রইব। তার কাছ দিয়ে মানুষ সরাসরি হয়েছে, সব এর কাছ থেকে সরে গেছে। শরীর পছন্দ হচ্ছে, স্ত্রী চলে গেছে, সন্তান চলে গেছে, কোনো কাজে তার আসে নাই। রোগে আক্রান্ত হইয়া সারা শরীর পয়সা গেছে, মানুষ তার কাছে আসে না। দুর্গন্ধ শুরু হয়েছে, তার সন্তান দূরে চলে গেছে, কেউ তার পাশে নাই। আবু লাহাব এই অবস্থায় পচে গলে মারা গেছে। কিন্তু মারা যে গেল, এখন তারে খবর দেওয়ার লোকই নাই। দুর্গন্ধ শুরু হয়েছে, কেউ তার পাশে আসে না। সন্তানদেরকে খবর দেওয়া হয়েছে তোমার বাবার শরীর পচে পচে গলে গলে দুর্গন্ধ বেরিয়েছে। এলাকার মানুষ যখন আন্দোলন শুরু করছে, তার ছেলে লোক ভাড়া করছে, লোক ভাড়া কইরা আনছে যে আমার বাবারে কোন রকম গাতার মধ্যে ধাক্কা দিয়ে ফেলাইতে লইব, এরপরে মাড়ি দিয়া চাপা দিবি। বড় বাঁশ লইছে, বড় বাঁশ, এরকম বাঁশ লইয়া ওই দূর থেকে বাঁশ দিয়া ডাকাইতে 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 সেটা ফেলাইছে গাতা। গাতার তলা এটারে মাটি চাপা দিছে। বলুন তো দেখি, আল্লাহ বলছে তোর মাল আওলাদ কোনটাই কাজে আসবে না, আসছে নেই। কথা দিয়ে হইন না, মাল আওলাদ কোনটাই কাজে আসে না। কেন আসে না? কারণ সে তার সন্তান নিয়ে অহংকার করত, সম্পদ নিয়েও সে অহংকার করত। তাই আল্লাহ বলেন তোর মাল আওলাদ কোনটাই কাজে আসবে না। তাই শেষ পর্যন্ত তারে কবর দেওয়ার মতো লোক পায় নাই। সন্তান দিয়ে অহংকার করত, সন্তানগুলি তার কবরের সামনে দাঁড়ায় নাই। আমার যুবক ভাইয়েরা, এখান থেকে আপনি আমার শিক্ষা গ্রহণ করতে হবে, শিক্ষা গ্রহণ করতে হবে। সন্তান নিয়ে আমরা অহংকার করব না, মাল আওলাদ নিয়ে অহংকার করব না। বেশি টাকার মালিক হয়ে গেছি তাই পহর দেখাবো না, কারণ সকাল বেলার ধনী ফকির সন্ধ্যাবেলা, ঠিক কিনা? নদীর পার ভাঙে অপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা, ঠিক কিনা? আমার যুবক ভাইরা, সে আবু লাহাব আমার নবীরে এত নির্যাতন করছে গো। 13টা বছর এত নির্যাতন করছে, নির্যাতনের স্টিম রোলার চাপায়া দিছে। যেমন সাহাবায়ে কেরামদেরকে রক্তাক্ত করছে, আমার নবীরও রক্তাক্ত করছে। শুধু রক্তাক্ত করে শেষ হয় নাই, শেষে তারা সিদ্ধান্ত নিল মক্কার জমিনে আমার নবীরে থাকতে দিবে না, দুনিয়ার থেকে বিদায় করে দিবে। তখন আল্লাহ অর্ডার দিল, বন্ধু আর ধৈর্য ধরার দরকার নাই, এবার মক্কা থেকে আপনি হিজরত করে মদিনায় চলে যান। 13 বছর নির্যাতন সহ্য করার পরে আল্লাহ অর্ডার দিল মদিনায় যাওয়ার জন্য।
এই মক্কা ছেড়ে যেদিন নবী মদিনার উদ্দেশ্যে রওনা দিছে রে, আমার নবী বারবার খানায় কাবার দিকে তাকায়া থাকে। আল্লাহর নবীর চোখ দিয়ে পানি পড়ে। নিজের জন্মভূমি ছেড়ে কেউ যেতে চায় না রে। নবী রে মক্কা থেকে বিটা বাড়ি কইরা যখন বাহির করে দিল, আল্লাহর নবী যায় চোখের পানি ছেড়ে খানায় কাবার দিকে তাকায় আর বোঝায়, খানায় কাবা তোরে সাইরা যাইতে আমার মন চায় না। নবীর চোখ দিয়া পানি পড়ে, কিন্তু বেঈমানদের কলিজা নরম হয় না গো, বেঈমানদের কলিজা নরম হয় না। এমনকি আমার নবীর চোখের পানি দেখে পশু পাঙ্কিরা কান্না শুরু করছে। বনের বেড়া বকরিরা পর্যন্ত নবীর ব্যথায় ব্যতীত হইয়া কান্দে, কিন্তু বেঈমানরা নবীর এই মক্কা ছেড়ে যাওয়া নিয়ে তাদের কষ্ট লাগলো না। বনের পশুরা পর্যন্ত আমার নবীর ব্যথায় ব্যতীত, ঠিক কিনা? বনের পশু চিনল যারে, চিনল না হাই মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল না হাই মানুষ তারে। আল আহাদে ডাকে দিলে তাই, আল আহাদে ডাকে দিলে তাই, কাফের বেদিন পাথর মারে। চিনল না হাই মানুষ তারে। বলেন চিনল না হাই, জোরে চিনল না হাই মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল না হাই মানুষ তারে। আবু জাহেল্লাহ বেরা মন্দ কাজে ছিল সেরা। আবু জাহেল্লাহ বেরা মন্দ কাজে ছিল সেরা। নানা রকম দেয় অপবাদ, নানা রকম দেয় অপবাদ, লাঞ্ছনা দেয় ভারে বারে। চিনল না হাই মানুষ তারে, চিনল না হাই মানুষ তারে। পাগল বলে দেই যে তারা, বিটে মাটি করে ছাড়া। পাগল বলে দেই যে তারা, বিটে মাটি করে ছাড়া। নানা রকম দেয় অপবাদ, নানা রকম দেয় অপবাদ, লাঞ্ছনা দেয় ভারে বারে। চিনল না হাই মানুষ তারে, চিনল না হাই মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল না হাই মানুষ তারে, চিনল না হাই মানুষ তারে, ঠিক নেই? এই নবীর চোখের পানি দেখে বনের পশুরা কানলো, কিন্তু বেঈমান না, নবীর এই যাওয়াটা নিয়ে কোনো কষ্ট পায় নাই। আল্লাহ বলেন বন্ধু, তিনটা কর্মসূচির মধ্যে একটা হলো নীরব, 2 নাম্বার হলো ধৈর্য ধারণ করা, আর 3 নাম্বারটা মদিনা যাওয়ার পরে আল্লাহ কয় আবার যদি যুদ্ধ করতে আসে, যেমন বদরের যুদ্ধ, মক্কা থেকে আবার 1000 বাহিনী লইয়া গেছে নবীর সঙ্গে যুদ্ধ করত। আল্লাহ কয় এখন আর চুপ থাকার সময় না, যা কিছু আছে তা লইয়া মাঠে নামেন, আমি আল্লাহ আপনাকে সাহায্য করব। সুবহান। 313 1000 রে হুবাইয়া একেবারে হুয়াইলেছে মাটির মধ্যে। আল্লাহ এরপরে যত যুদ্ধ করছে প্রত্যেকটা যুদ্ধে রাসূলকে বিজয় দান করছে। সুবহান। তাহলে ইসলাম খালি নরম নয়, মাঝে মধ্যে গরম হওয়ারও দরকার। বাস্তব না বাস্তব? গায়ে ফাড়া দিয়া যদি কেউ বারবার ঝগড়া করে তার প্রতিবাদ করতেই হবে, ঠিক কিনা বলেন? বারবার আমাদেরকে জঙ্গি বইলা 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 একটা ট্যাগ লাগাইয়া তারা মাঝখান দিয়ে ফায়দা লুটবো, আর আমরা হুজুররা তসবিহ আর ফাগরি লইয়া মসজিদে বসে থাকবো, চলতে পারে না। আমরা যদি আল্লাহু আকবারের ধ্বনি দিয়া মাঠে নামা শুরু করি, তাহলে এই নাটক
বাংলাদেশে তাদের কবর রচনা করতে সম্ভব। সম্মানিত সুধী, এইভাবে নাটক চলতে থাকবো আর আমরা দিয়ে 16 বছর 22 বছর তারা থাকবো। এই নাটক কি চলতে দেওয়া যায়? আল্লাহ সবাইকে বুঝার এবং মানার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এরা যেটা করছে না, এটা হলো জীবনের শেষ করা করছে। ঠিক আছে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, মাহফিলের আগে বলতেছে, মাহফিলের পরও বলছে, আপনারা বলছেন দোয়া করে যাবেন, সমস্যা নাই। দোয়ার আগে 5 মিনিট আপনারা যদি কেউ দিতে চান তাহলে আপনারা আমার কাছে নিয়ে আসেন। 5 মিনিট সময় দিলাম মসজিদের জন্য। 1000 2000 যদি কেউ দেওয়ার ইচ্ছা থাকে আমার কাছে সরাসরি নিয়ে আসেন। হ্যাঁ, যাওয়ার কথা তো কইছি না, মোনাজাত দিয়ে যাবেন। 5 মিনিটের উপরে তো যাইতো না, আপনি বসেন না কা। 1000 500 2000 কেউ থাকলে সরাসরি নিয়ে আসেন। আল্লাহ তাআলা দানের বরকতে রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট বালা মুসিবত থেকে যেন আল্লাহ আপনাদেরকে হেফাজত করে। দানের বরকতে ব্যবসা বাণিজ্য আল্লাহ যেন বরকত দেয়। দানের বরকতে বাচ্চা কাচ্চাগুলা যেন আল্লাহ নেককার বানায় দেয়। কেউ উঠবেন না। হাজি কুরবান আলী হইল গিয়া 5000 টাকা। হাজি কুরবান আলী 5000 টাকা। আল্লাহ হাজি কুরবান আলী সাহেবের এই দানকে আপনি কবুল করেন। যে উদ্দেশ্যে দান করছেন, দানের এই উদ্দেশ্যকে আপনি কবুল করেন। দানের উসিলা ওনার হায়াতে আমলে বরকত বাড়ায়া দেন, ওনার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করেন, আমিন। আর আসেননি হাজি সাহেবের মতো কেউ 1000 2000 কেউ থাকলে নিয়ে আসেন। জলদি জলদি করেন, জলদি জলদি করেন। আর কেউ আছেন 2000 1000 মসজিদ উন্নয়নের জন্য আমরা যতটুকু পারি আমাদের পক্ষ থেকে আমরা এতটুকু চেষ্টা করবো ইনশাআল্লাহ। জলদি করেন, জলদি করেন। 500 1000 যার যেরকম তৌফিক আছে নিয়ে আসেন জলদি। এনার নাম বলেন, যারা দিবেন তারাও নাম বলেন, যে আমি এখন দিব না, 6 মাস পরে দিব, অথবা মাহফিলের আগে আগে দিয়ে দিব। হিন্দু লোকও দিছে, হিন্দু লোক একজনে 500 টাকা দিছে। এই 500 টাকার মাধ্যমে দুনিয়া কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আর নাই কেউ? হ্যাঁ, জলদি জলদি করে তাহলে দোয়া শরীক কর। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন আল্লাহ, গভীর রাত হয়ে গেছে, আপনার মহব্বতের বান্দারা রাতের ঘুম হারাম করে প্রচন্ড গরমের মধ্যে সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাতটা বাড়াইছে। কত হাজি সাহেবরা আমার সঙ্গে হাত বাড়াইছে, ছোট ছোট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে, পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত বাড়াইছে। আল্লাহ, বিশেষ করে জাতির শ্রেষ্ঠ সন্তান আলেম ওলামারা হাত বাড়াইছে। আমি গুনাহগার নাগান্দানা ফরমান নালায়েক অযোগ্য মুসাফির হালতে হাত বাড়াইলাম। মেহেরবানি করে গো জীবনের সগীরা কবিরা গুনাহগুলি মাফ করে দেন। বাকি জিন্দেগি যতদিন বাঁচায় রাখবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দান করেন। যেমনে চললে আপনি খুশি ওইভাবে জীবনটাকে পরিচালনা করার তৌফিক দেন। আল্লাহ, চলার পথে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন। আল্লাহ, মানুষ শয়তান জিন শয়তান থেকে হেফাজত করেন। আল্লাহ, বিশেষ করে আমরা যারা হাত বাড়াইছি আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরুদ এবং সালাম সোনার মদিনায় নাম ধরে পৌঁছায়া দেন। আল্লাহ, বাবা আদম থেকে নিয়ে আজকে পর্যন্ত যত মুসলমান নর নারী কবরে শায়িত প্রত্যেকের সব পৌঁছায়া দেন। আমরা যারা হাত বাড়াইছি অনেকের মধ্যে মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, আত্মীয় স্বজন কবরে গেছে। আল্লাহ, জানি না কোন অবস্থায় কোন হালতে আছে, তাদের কবরে সব পৌঁছায়া দেন। মাবুদ, আমরা যারা হাত বাড়াইলাম আমাদের মধ্যে অনেকে অভাবে আছে, অভাব দূর করে দেন। পেরেশানিতে আছে, পেরেশানি দূর করে দেন। অসুস্থ আছে, শিফা দান করেন রব্বুল আলামিন। বিশেষ করে মাহফিলটা যারা করছে, আল্লাহ, যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিল, যুবকরা মিলে মাহফিলটা করছে। এই মাহফিলের সংগঠনের যত যুবকরা এখানে জড়িত, প্রত্যেকটা যুবক ভাইকে আপনার দিনের খাদেম বানায়া দেন। আল্লাহ, প্রত্যেকটা যুবকের হায়াতে আমলে বরকত দেন। আল্লাহ, তাদের ব্যবসা বাণিজ্য কামাই রোজগারে বরকত দেন। এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত কবুল করেন। মাহফিলকে উসিলা করে এলাকাবাসীকে নাজাতের ফয়সালা করে দেন।
আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি মেহেরবানি করে আমাদেরকে খালিয়াতে ফিরাইয়া দিয়েন না। আল্লাহ মা বোন সহ যারা হাত বাড়াইছে প্রত্যেকের দিলের নেক বাসনা পুরা করে দেন। যারা দান সদকা করছে আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করেন। আল্লাহ প্রত্যেকের দিলের নেক বাসনা পুরা করে দেন। আমরাও যারা বসছি কাউরে আপনি খালি হাতে ফিরাইয়া দিয়েন না। আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে বাড়ির দিকে পৌঁছায়া দেন। বিশেষ করে আপনার দরবারে দরখাস্ত, আল্লাহ গাজার মুসলমানকে আপনি হেফাজত করেন। আল্লাহ ফিলিস্তিনের মা বোনদেরকে হেফাজত করেন। বিশ্বের মুসলমান যেখানে নির্যাতিত আপনার কুদরতি সাহায্য করেন। আল্লাহ বাংলাদেশকে আপনি ফিতনার হাত থেকে হেফাজত করেন। আল্লাহ শেষ দরখাস্ত, যা বললাম যা শুনলাম নবীজির জুতার ধুলার বরকতে দুয়ারে কবুল করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।